বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 6 নাম্বার, এখানে দেখো 6 নাম্বার একটা অঙ্ক আছে, এই অঙ্ক থেকে আলোচনা শুরু করব। তো এখানে দেখো তিনটি মোটরের কর্মদক্ষতা যথাক্রমে 35%, 40% এবং 45% দেওয়া আছে। তিনটা মোটর, তাদের প্রত্যেকটির ক্ষমতা 0.5 কিলোওয়াট। 0.5 কিলোওয়াট মানে এটা হলো 500 ওয়াট। প্রথম মোটরের সাহায্যে ভূপৃষ্ঠ হতে 20 মিটার উচ্চতায় রাখা ট্যাঙ্কে পানি তুলতে 5 মিনিট সময় লাগে। তাহলে প্রথম মোটরের সাহায্যে উপরে উঠাতে 5 মিনিট সময় লাগে। ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় পানির অর্জিত বিভব শক্তি নির্ণয় করো। অবস্থায় অর্জিত বিভব শক্তি নির্ণয় করো। আমরা বিভব শক্তি নির্ণয় করব কিভাবে? এখানে তো আমরা জানি ডাব্লিউ, রাইট? বিভব শক্তি ডাব্লিউ বা ইপি, যেটাই মনে করো না কেন। ইপিও আমরা অনেক সময় লিখতে পারি, পোটেনশিয়াল এনার্জি। ইপি সমান এমজিএস। অথবা ই আউটপুট, এটা আমাদের বের করতে হবে ইপি সমান কত। তো আমরা বের করার জন্য এখানে দেখো তিনটা মোটর। প্রথম মোটরের সাহায্যে আমাদের পূর্ণ অবস্থায়, ট্যাঙ্কটি পূর্ণ অবস্থায় পানির অর্জিত বিভব শক্তি নির্ণয় করো। ট্যাঙ্কটি পানি পূর্ণ অবস্থা, প্রথম মোটর থেকে আমরা বের করতে পারি বিষয়টা। আমরা যদি এখানে এটা লিখি, পি আউটপুট বাই পি ইনপুট, কর্মদক্ষতা এটা পি আউটপুট বাই পি ইনপুট। এটা আমরা জানি, তাহলে আমরা পি আউটপুট এখান থেকে বের করতে পারবো। পি আউটপুট সমান কি? পি আউটপুট সমান এটা ইনটু পি ইনপুট। এখানে কর্মদক্ষতা এটা কত? 35%, মানে 0.35। আর পি ইনপুটের মান, পি ইনপুটের 5.5 কিলোওয়াট, মানে 500 ওয়াট। 500 ওয়াট। তাহলে এটা কত হয়? এটা একটু দেখো, আমি ক্যালকুলেটর দেখি কত আসে। 0.35 ইন্টু 500, 175 ওয়াট। 175 ওয়াট। তাহলে আমরা এটা ওয়াট পেলাম। এখন আমরা বের করবো, আমরা আবার জানি, পি আউটপুট সমান আমরা কি লিখতে পারি? ডাব্লিউ বাই টি। এখানে কি ক্রস দিয়েছে কেন? স্যার সাউন্ড হচ্ছে, সবাইকে মিউট করে দেন। হ্যাঁ, সবাই নিজেরা মিউট করো। সবাই নিজেরা মিউট করো। 100% দরকার নাই, এটা এখানে দরকার নেই, আমরা তো পার্সেন্টেজ দিয়ে করতে। আচ্ছা, এখানে তাহলে আমরা ডাব্লিউ সমান কি লিখবো? ডাব্লিউ সমান পি আউটপুট ইনটু টি লিখবো। তাহলে পি আউটপুট এখানে কত পেলাম? 175। 175 আর টি কত দেখো? 5 মিনিট সময় লাগে। তাহলে 5 মিনিটকে সেকেন্ডে পরিণত করতে হবে। তাহলে এটাকে আমরা 5 ইন্টু 60 দিয়ে গুণ দিলে আমরা পেলাম 52,500। 52,500। এটা তো আমাদের, তাহলে আমাদের এটা হয়ে গেল।
ওকে, এই জায়গায় কারো কোনো সমস্যা আছে? স্যার অতিরিক্ত শব্দ হচ্ছে স্যার, সবাইকে একটু মিউট করতে বলেন প্লিজ। এই যে যাদের এখানে সব, তোমরা কথা বলার সময় শুধু আনমিউট করবা, আদারওয়াইজ মিউট করো সবাই। সবাই মিউট করো, শুধু কথা বলার সময় আনমিউট করো। বুঝি নাই। আমি মিউট করে দিয়েছি সবাইকে। স্যার বুঝি না। কোন কোন জায়গাটা বোঝো নাই? কোন জায়গাটা বোঝো নাই? স্যার নাম্বারটা পুরোটা আবার প্রথম থেকে বুঝালে ভালো হতো। গ গ জি স্যার। আচ্ছা, নাম বলো প্লিজ। স্যার আমার নাম নুসরাত। আচ্ছা, নুসরাত। আচ্ছা, এখানে দেখো ডাব্লিউ সমান, আমরা এটা এমজিএইচ, এখানে বলছে অর্জিত বিভব শক্তি এটা বের করতে বলছে। বিভব শক্তি মানে এটা এমজিএইচ বলা হয়, ইপি বলা হয়, ডাব্লিউ বলা হয়, বিভব শক্তিকে বিভিন্ন জায়গায় প্রকাশ করা হয়। এখন আমাদের এখানে কি কি দেওয়া আছে? আমাদের এখানে দেখো কর্মদক্ষতা দেওয়া আছে, সবগুলোর কর্মদক্ষতা দেওয়া আছে। আমরা প্রথম ইঞ্জিনের জন্য আমরা বের করছি কর্মদক্ষতা কত, 35%। তাহলে আমরা কর্মদক্ষতার সূত্রটা লিখতে পারি পি আউটপুট বাই পি ইনপুট। ঠিক আছে, আর এখানে পি আউটপুট বের করলে এই দুইটা গুণ হয়ে যায়। এটার মান হলো 35%। এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে 0.35 হয়। 35% মানে 0.35। আর পি ইনপুট হলো এটা হলো পি ইনপুট। ঠিক আছে, জি স্যার। এটা পি ইনপুট। এটা তিনটা ইঞ্জিনের জন্য একই এই ইনপুটটা, কিন্তু তিনটা ইঞ্জিনের কর্মদক্ষতা আলাদা। এটা মনে করো নিউ 1, এটা হলো নিউ 2, এটা হলো নিউ 3। ঠিক আছে, তিনটা ইঞ্জিনের কর্মদক্ষতা আলাদা, কিন্তু তাদের প্রত্যেকটার ক্ষমতা একই। ক্ষমতা মানে তাদের ইনপুট এক, কিন্তু আউটপুট তিনটা ইঞ্জিন থেকে আউটপুট আমরা আলাদা আলাদা পাচ্ছি। বুঝতে পারছো? এই আউটপুট আলাদা পাওয়ার কারণে তিনটা ইঞ্জিনের ইয়েটা বেশি আলাদা হয়ে যাবে, কর্মদক্ষতা আলাদা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা পি আউটপুট পেলে আমাদের অ্যাকচুয়ালি দরকার হলো বিভব শক্তি। বিভব শক্তি ডাব্লিউ সমান পি সমান ডাব্লিউ বাই টি, এটা তো জানো, পি সমান ডাব্লিউ বাই টি। পি সমান ডাব্লিউ বাই টি, ওই ফর্মুলা ব্যবহার করেই আমরা ডাব্লিউ সমান পি ইন্টু টি লিখছি। কি বলতে পি আউটপুট, আর টি এর মান হলো 5 মিনিট, এটাকে সেকেন্ডে পরিণত করা হয়েছে, করে এই পরিমাণ জুল আসছে। এটাই হলো এটার উত্তর। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তী অঙ্কে যাই। এখানে ঘ নাম্বারটা দেখো, 3টি মোটর দিয়ে পৃথকভাবে ট্যাঙ্কটি পূর্ণ করলে কৃত কাজের কোনো পরিবর্তন হবে কিনা। কৃত কাজের আসলে কোনো পরিবর্তন হবে না। আমরা কৃত কাজের যে পরিবর্তন হবে না, এটা আমরা প্রথম দিয়েই বুঝতে পারছি। যেমন W1, এটা যদি আমরা বলি প্রথম গ নাম্বার হতে আমরা কি পাইছি, W1 সমান কত, এটাই আমরা W1 লিখতে পারি 52,500। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এইখান থেকে আমরা এটার ভর বের করতে পারি, কারণ এখানে পানির যে উঠেছে পানির ভর নেই। তাহলে আমরা W সমান কি জানি, mgh জানি, mgh। তাহলে এখান থেকে আমরা m এর মান বের করতে পারবো। m সমান লিখতে পারবো W বাই gh। W মান কত, এটা 52,500 বাই gh, এই যে gh ভাগ দিয়ে যাব। g এর মান তো জানোই 9.8, আর h এর মান 20। তাহলে এটা দেখি কত আসে, 9.8 ইন্টু, তোমাদের কাছে ক্যালকুলেটর রেখো, সবাই নিজেরা চেষ্টা জাস্ট করো। 267 আমি ক্যালকুলেটর চেপে করছি। 6 বা 85 যেটাই লিখো না কেন, এত কেজি আছে। ঠিক আছে, এত কেজি, বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। 267 আমি আসলে মাউস দিয়ে লিখতেছি তো এই জন্য এরকম হচ্ছে। একটা গ্রাফিক্স ট্যাব চাইছিলাম, পাই নাই, কারণ বাজার সব বন্ধ।
গ্রাফিক ট্যাব থাকলে কলম দিয়ে লিখতে পারতাম। আচ্ছা, এই হলো বিষয় এটা। তাহলে আমরা W1 তো আমরা জানি, আমরা W2 বের করতে পারি। W2 একই আসবে, কারণ M ও এক, জিও কনস্ট্যান্ট এখানে, এবং এই উচ্চতা একই। W2 ও যা হবে W3 ও তাই হবে, ঠিক আছে? W3 ও একই হবে। সবগুলাই কত হবে? এই 52,500 হবে, সব 52,500 হবে, ঠিক আছে? সবগুলাই 52,000। 52,500 কেন হবে? আচ্ছা, তুমি এই W2 তে M এর মান কত? এটাই, কারণ এই পরিমাণ পানি তো উঠাচ্ছে সবাই, তাই না? তারপরে G এর মান কত? 9.8। H এর মান কত? 20। বসিয়ে দাও, দেখো সবগুলো একই আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কৃত কাজের কোনো পরিবর্তন হবে না, কিন্তু কিসের পরিবর্তন হবে আমরা ওইটা বের করব, ঠিক আছে? আমরা এদিকে মুছে দিলাম। আচ্ছা, কৃত কাজের পরিবর্তন হবে না, কিন্তু সময়ের পরিবর্তন হবে। সময়ের পরিবর্তন হবে, আমরা এখানে একটা রাউন্ড করে দিই। আমরা এটা বললাম যে কৃত কাজের কোনো পরিবর্তন হয়, এরপরে এখানে করছি, এরপরে আমরা এখানে করছি। দেখো আমরা T1 অলরেডি জানি। T1 কত জানি? প্রথম মোটর দ্বারা 5 × 60 মানে 300 সেকেন্ড আমরা জানি, তাই না? 300 সেকেন্ড আমরা জানি। এখন T2 বের করবো আমরা। তো T2 বের করার জন্য আমরা কি লিখবো? আমরা N2 এর জন্য ν2 P আউটপুট বাই P ইনপুট। তাহলে আমরা P আউটপুট যদি আমরা এখানে রাখি, তাহলে এটার কর্মদক্ষতা কত? এটা কর্মদক্ষতা পয়েন্ট। স্যার একটা কোশ্চেন। বলো। স্যার এখানে পি আউটপুট আর ইনপুট দ্বারা কি বোঝানো হয়? এটা আগের ক্লাসে আলোচনা হয়েছে। তুমি এই যে এই যে এখানে একটা দেখো খালি কোর্স ক্লাসরুম আছে, এই অনলাইন ইউটিউবে যে এটা সার্চ দিয়ে ক্লাসগুলো দেখবা। আমি এরপরে বলে দিচ্ছি, পি আউটপুট হচ্ছে আর পি ইনপুট হচ্ছে ইঞ্জিনের ক্ষমতাটা। ইঞ্জিন যে পাওয়ারের, সে পাওয়ার। ইঞ্জিনের এই পাওয়ার ব্যবহার করার ফলে আমরা যতটুকু ক্ষমতা ব্যবহার করতে পারছি, মানে আউটপুট যেটা, সেটাকে বলা হচ্ছে পি আউটপুট। মানে পি ইনপুটটা হলো প্রদত্ত ক্ষমতা, আর পি আউটপুটটা হলো প্রাপ্ত ক্ষমতা বা কার্যকর ক্ষমতা। বুঝতে পেরেছো? এই হলো বিষয়। জি এই দুটোর স্যার। অনুপাতকেই কর্মদক্ষতা বলা হচ্ছে, ঠিক আছে? আর জি, থ্যাংক ইউ স্যার। পি ইনপুট হলো 500। ওয়েলকাম। আমরা এখান থেকে পি আউটপুট সমান W/T লিখতে পারি, তাই না? এখানে W/T এর জায়গায় T2 লিখব। 0.4 × 500। তাহলে এখান থেকে T2 এর মান বের করতে পারবো না? T2 কত আসে দেখো। T2 সমান W এর মান তো তোমরা জানো, W এর মান কত এটা? তাহলে বাই এটা W1 কত আসে? তাহলে 52,500 ভাগ ব্র্যাকেট 0.4 × 500 ব্র্যাকেট শেষ। এখানে এটাতে আসে 262 সেকেন্ড, 262 পয়েন্ট সামথিং 5 সেকেন্ড, ঠিক আছে? আমরা অনুরূপভাবে আমরা T3 বের করতে পারবো।
T3 একইভাবে আমরা লিখতে পারি 52,500 ডিভাইড বাই কর্মদক্ষতা, এটা কত? 0.45 ইন্টু আমরা 500। ঠিক আছে, এখান থেকে আবার বের করুন 52,500 ডিভাইড ব্র্যাকেট 0.45 টাইমস 500 2 3 33 সেকেন্ড। তাহলে আমাদের আমরা এখান থেকে কি মতামত দিতে পারি যে কৃত কাজ একই হলেও প্রত্যেকটা মোটরের জন্য টাইম একই হবে না। এই হলো বিষয়। ঠিক আছে, তাহলে আমরা মুছে দেব এটা। জি স্যার। আমরা এটা ক্লিয়ার করে দিলাম। দেখো আমরা পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, এইখানে একটা অঙ্ক দেখো, রহিমের ভর 40 কেজি এবং করিমের ভর 80 কেজি। তারা উভয় নির্দিষ্ট স্থান থেকে 200 মিটার দৌড় প্রতিযোগিতা শুরু করলেন। যথাক্রমে 100 সেকেন্ড ও 200 সেকেন্ড পর গন্তব্যে পৌঁছায়। প্রতিযোগিতা শেষে তাদের বিজ্ঞান শিক্ষক বললেন, তোমাদের দুজনের ক্ষমতা ভিন্ন হলেও কৃত কাজ সমান হয়েছে। এখন প্রথম বালকের কর্মদক্ষতা 40% হলে ক্ষমতা কত হবে নির্ণয় করা। সে কত ক্ষমতা, এটা আমাদের নির্ণয় করতে হবে প্রথম বালক। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি দেখো। তাহলে আমাদের এখানে ক্ষমতা বের করতে বলছে। তাহলে ক্ষমতা বলতে পি ইনপুট আর কি, বালকের জন্য পি ইনপুটটা বের করতে বলছে। পি ইনপুট সমান আমরা কি লিখতে পারি? কর্মদক্ষতা কি দেওয়া আছে? আছে। তাহলে আমরা কর্মদক্ষতা দিয়েই করতে পারি। যেমন পি ইনপুট সমান পি আউটপুট বাই কর্মদক্ষতা, আউটপুট বাই কর্মদক্ষতা, এটা লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে আমরা আবার কি করতে পারি? পি আউটপুট সমান ডাব্লিউ বাই টি লিখতে পারি। ডাব্লিউ বাই টি বাই এটা করতে পারি। আচ্ছা, এখান থেকে আবার কি করতে পারি? ডাব্লিউ সমান লিখতে পারি ডাব্লিউ সমান তো এফএস, তাই না? এখানে যেহেতু দৌড় প্রতিযোগিতা হয়েছে, এটা উপরে হয় নাই, এই জন্য ডাব্লিউ সমান এফএস আর টি এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে টি ইন্টু এফএস এর পরিবর্তে আমরা এম লিখতে পারি, এম এ এস ডিভাইড বাই টি ইন্টু, আমরা এখন এ বের করব। এ বের করার জন্য যেহেতু দৌড় প্রতিযোগিতা একটা দূরত্ব দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার। এই সূত্রে আমরা করে ফেলতে পারবো। তাহলে এইখান থেকে এ এর মান বের করো সবাই। তাহলে এটা 200 মিটার দৌড় প্রতিযোগিতা, আর এটা হলো 0 প্লাস হাফ মানে 0.5 এ আর টি স্কয়ার মানে প্রথমটার 100 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে এ কত আসে এটা আমরা একটু ক্যালকুলেট করি। আটশো ওয়াট হয়নি তো, এটা 8 ওয়াট। আচ্ছা, তাহলে 200 ডিভাইড 0.5 ডিভাইড 0.04 মিটার পার সেকেন্ড স্কয়ার।
আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত আসলো। আমরা এটা মান যদি বসিয়ে দিই তাহলে আমাদের কত পাবো এটা দেখো। এখানে এখন মান বসিয়ে দিই। এম এর মান আমরা জানি 40, এ কত 0.04, এস 200, তাহলে আমাদের টি কত সেকেন্ড, টি 100, আর এটার মান হলো 40%, 0.04। তাহলে আমরা এটা হিসাব করে ফেলি। In 200 into 40 divide 100 times 0.4, 8 ওয়াট, এটা আসলে হলো 8 ওয়াট। তাহলে আমরা প্রথম বালকের ক্ষমতা বের করলাম, মানে ব্যয়িত ক্ষমতা প্রথম বালকের। এখন আমরা এখান থেকে বের করব বিজ্ঞান শিক্ষকের উক্তিটি সঠিক কিনা। উক্তি কি ছিল? দুজনের ক্ষমতা আর কৃত কাজ। তাহলে আমাদের দুইটাই বের করতে হবে, দুজনের ক্ষমতাও বের করতে হবে, দুজনের কৃত কাজও বের করতে হবে। ঠিক আছে, তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী আচ্ছা, এখানে দেখো আমাদের প্রথম বালকের যে ক্ষমতাটা কৃত কাজ W1, প্রথম বালকের এম এ এস, তাহলে এম এর মান আমরা জানি 40, এর মানও আমরা জানি 0.04, এবং এস এর মানও আমরা জানি 200, সমান কত আসে 40 into 0.4 into মান 0.04 হবে। হ্যাঁ 0.0, এই জায়গাটা একটু ভুল হয়েছে, 0.04, এই জায়গাও তো ভুল হয়েছে না? জি স্যার। লিখতে ভুল হয়েছে, কিন্তু আমি ক্যালকুলেশনে তো করছি ঠিকই আছে, ক্যালকুলেশন ঠিক আছে। জি স্যার, ক্যালকুলেশন ঠিক আছে। আমি তো জি ক্যালকুলেটর স্যার। দিয়ে করছি, তো এই জন্য ইনপুটে এই যে এখন ঠিক আছে। ওকে, আমরা এখান থেকে করে ফেলি তাহলে। এটা কত আসছে 40 into 0.04, 200, 320। 320, তাহলে এটা আসছে 320 জুল। আর ক্ষমতা তো আমরা এখান থেকে বের করতে পারবো, P1 সমান W/T, W তো আমরা পেলামই 320। তোমাদের ক্লাসের টাইম তো প্রায় শেষ, আর 10 মিনিট আছে, আমরা দ্রুত আগাই। আচ্ছা, এখানে টি এর মান হলো 100, তাহলে আমাদের এখানে ক্ষমতা হলো 3.2, রাইট, 21। এরকম ভাবে W2 বের করতে পারবো। W2 সমান এম এ, এটা A2 দিতে পারি, A2S, A2 তো একই, M2 এখানে 80, A2 আমরা বের করে নিব এখান থেকে। এটা মনে করো A1 যদি হয়, তাহলে A2টা একবারে মান বসিয়ে দিতেছি, তাহলে এখানে 0ই হবে, 0 প্লাস হাফ
এ টি হলো 200 স্কয়ার। এখান থেকে কত আসে 200 ডিভাইড 0000 ডিভাইড 0.01 এর মানে এ আসছে 0.01। তাহলে আমাদের এখানে লিখে ফেলি 0.01 আর এস হলো 200 সমান সমান কত হয় কিন্তু 80 into 200 160 জুল। ঠিক আছে, এখানে আসলো 160 জুল। এরপরে P2 আমরা P2 বের করতে পারবো না। P2 বের করো, একবারে লিখে দিই 160 ডিভাইড বাই টি। টি কত এখানে? টি হলো 200 সেকেন্ড ডিভাইড বাই 200 0.08 না 0.8 না স্যার 0.8 0.8 ওয়াট, রাইট? তাহলে আমাদের জি স্যার। আমাদের যে এখানে যে বলছিল যে দুজনের ক্ষমতা ভিন্ন হলেও কৃত কাজ সমান হয়েছে, তাহলে তার উক্তিটা তো সঠিক না, কি বলো? উক্তিটা সঠিক, কারণ কৃত কাজও ভিন্ন, ক্ষমতাও ভিন্ন। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। লাস্ট অঙ্ক আমাদের এই ক্লাসের, আমি এটা লিখে দিলাম। হ্যাঁ, তোমার স্ক্রিনশট দিয়ে নাও তাড়াতাড়ি করে, যাদের এখনো লেখা শেষ হয়নি। আচ্ছা এখানে দেখো 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 100 কেজি পানি 5 মিটার উচ্চতায় 100 কেজি পানি 5 মিটার উচ্চতায় তুলতে 10 সেকেন্ড সময় লাগে। সম্পূর্ণ পানি উত্তোলন করতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। সম্পূর্ণ পানি উত্তোলন করতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে করব? এটা আমাদের এই পি ইনপুট দেওয়া আছে। তাহলে কৃত কাজের পরিমাণ তো পারবা এমনি ইজিলি তোমরা এটা। এটা যদি W সমান লিখি তাহলে mgh m এখানে কত 100 g 9.8 এবং h কত h 5। তাহলে এটা কত আসে 100 into 9.8 into 5 4900 এই পরিমাণ জুল। আচ্ছা নেক্সট, যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 2 সেকেন্ড বেশি সময় লাগে তাহলে কর্মদক্ষতার কি পরিবর্তন, এটা আমাদের বের করতে হবে। তাহলে কর্মদক্ষতা আমরা নিউ 1 বের করলাম প্রথমে। নিউ 1 সমান পি আউটপুট বাই পি ইনপুট। ঠিক আছে, পি আউটপুটটাকে ডাব্লিউ বাই টি লিখতে পারি। ডাব্লিউ বাই টি, টি তো নিচে গুণ হয়ে যাবে, তাহলে পি ইনপুট টি ইনটু পি ইনপুট। তো নিচে গুণতে উপরে 4900 ডিভাইড বাই টাইম কত 10 সেকেন্ড। আর পি ইনপুট কত? পি ইনপুট 1000 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কত আসে ডিভাইড 0.49 1 স্যার 0.49। 0.49 তাই না? জি স্যার 0.49 আমরা এটা পার্সেন্টেজে নিব 49%। সমান সমান আমরা লিখতে পারবো 49%। পার্সেন্ট। ঠিক আছে, এইভাবে আমরা মিন টু বের করতে পারি এক লাইনে।
4900 ডিভাইড বাই, কারণ 2 সেকেন্ড বেশি সময় লেগেছে। 2 সেকেন্ড যদি জি বেশি স্যার। সময় লাগে তাহলে আমাদের কি করতে হবে? 2 সেকেন্ড বেশি সময় লাগলে এখানে জাস্ট 12 লিখতে হবে, আর কিছু না। 12 লিখলে এখানে 1000, তাহলে এটা কত আসে? 4900 ডিভাইড স্যার 0.40 0.40 স্যার 408 0.4083 88 না? আচ্ছা, তোমাদের স্যার স্ক্রিনটা 83 দাও এগুলো। তাহলে আমরা এটাকে লিখতে পারি 40%, রাইট? জি স্যার। 40.888% দিলাম। তাহলে আমরা যদি দুইটা মাইনাস করি কত হবে? আমরা মনে করো ডেল নিউ বের করবো। হ্যাঁ, ডেল নিউ বের করবো। क्या जी স্যার ডেল নিউ বের করলে দুটো মাইনাস করবে, বড় কোনটা? এটা। তাহলে দুইটা মাইনাস করলে স্যার নিউ 1 স্যার মাইনাস ডেল নিউ কেন? নিউ 2, 49 মাইনাস 40.8 যদি আমরা লিখি তাহলে 80.2, এটা পার্সেন্ট ডিফারেন্স হবে। ঠিক আছে, এই হলো আজকের ক্লাস। স্যার ডেল নিউ কেন? আশা করি সবার ভালো লেগেছে। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে অথবা আমাকে যে কোনো মাধ্যমে ফেসবুকে আমাকে জানাবো যে এই জায়গায় বুঝি নাই, তাহলে আমি আবার পরবর্তী ক্লাসে এটা বুঝিয়ে অন্য ক্লাস শুরু করব। তোমাদের পরবর্তী স্যার ক্লাস নেক্সট ক্লাস কবে? তোমাদের রুটিন অনুযায়ী হবে পরবর্তী ক্লাসটা। ঠিক আছে, তোমাদের রুটিনটা তো জানো। ক্লাস 10 এর যে রুটিনটা তো পাঠিয়ে রুটিনে দিন। মাত্র একদিন ক্লাস আছে। হ্যাঁ, রুটিনে একদিন ক্লাস, ওই একদিন আমার ক্লাস, আমি একদিন ক্লাস নিব। সোমবারের ক্লাস, সোমবারে তোমাদের ক্লাস, সোমবারে যদি আরো বেশি ক্লাস নিতে হয় আমি নিব, কিন্তু রুটিনটা আমরা ফলো সোমবার দিন কয়টায়? সোমবার তাহলে অতিরিক্ত ক্লাসটা কবে নেবেন? সোমবার 12টায় সম্ভবত তোমাদের রুটিনটা। ওকে স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার। তো স্যার এই নেক্সট পর্যন্ত ক্লাস কি সোমবারই হবে? হ্যাঁ, সোমবার সম্ভবত। তোমরা রুটিনটা দেখো, রুটিনটা দেখে রুটিন অনুযায়ী ক্লাস হবে সামনের দিন সোমবার। আমরা ওই রুটিনটা ফলো করি, ফলো করার পর যদি আরো এক্সট্রা ক্লাস নিতে হয় আমি আরো এক্সট্রা ক্লাস নিব, তোমার সমস্যা নেই। তোমাদের প্রয়োজন অনুযায়ী ক্লাস নেওয়া হবে। হ্যাঁ, কিন্তু তোমাদের যেটা দরকার তোমরা বাসায় প্র্যাকটিস করতে হবে, ইউজ করবে। এই পর্যন্ত ভালো থেকো, সবাইকে স্যার বলো। স্যার তাহলে কি শনি সোম বুধ ক্লাস হবে না? তো শনি সোম বুধ যেটা নিচ্ছিলাম এই রুটিনে, আগের রুটিনে, এটা হচ্ছে না আপাতত। আমরা সোমবারে ক্লাস নিব। সোমবারে স্কুল থেকে যে রুটিনটা দিয়েছে আমরা ওই রুটিন ফলো করব। ক্লাস 10 এর স্যার সোমবার কি 12টায়? সোমবার 12টায় সম্ভবত ক্লাসটা। তোমরা একটু দেখে নাও রুটিনটা, আমার কাছে রুটিন আছে, ওকে স্যার। আমিও দেখবো। ওই রুটিন অনুযায়ী আসবে। আমি এই রুটিনটা আবার আমি ফেসবুকে আমার গ্রুপে আমি জানিয়ে দেব রুটিনটা। ঠিক আছে, কোনো চিন্তা স্যার করার আপনার স্যার আপনার গ্রুপের নাম কি? আমার গ্রুপের নাম সিসমিক গ্রুপ। ইতিমধ্যে তোমাদের মধ্যে যারা গ্রুপে অ্যাড হয়েছে তাদের সাথে জেনে নিও, তাদের কাছ থেকে। আমার ফেসবুকে অ্যাড হও, ফেসবুকে অ্যাড হলে আমি জি স্যার, আমি এখন অ্যাড হইতাছি। ফেসবুকে গ্রুপে দিয়ে দিব, ফেসবুকেও দিব গ্রুপেও দিব, সমস্যা নেই।